জনপ্রতিনিধিদের সাথে কথা না বলে নিজের মর্জি মতন করে গেলে হয় নাকি? না, এটা যেহেতু খোলা হয়েছে, এই যে রাজার জায়গাটা ওই যে একটা ফুলের গায়ে ইয়ে পৌরসভার মধ্যে 1 নম্বর পৌরসভার সঙ্গে তো কথা বলতেই হবে। আরে আমি ওই যে করে কোনো সাইকেল মোটরসাইকেল কোনো এইগুলো কোনো কিছু সবকিছুই তো নিয়ম চলে, মানুষ যদি করতে পারে না। হয় নাকি আর্কিটেকচার সার্ভ অফ ইন্ডিয়া আর্কিটেকচার ব্যাপার নিয়ে এসছি, এটাকে খুব কনফার্ম হয়ে বলছি। কিছু করতে পারে না। 1 নম্বর খতিয়ান তো স্টেটে, 0 খতিয়ান হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখানে কোনোটাই 0 খতিয়ান হাইকোর্ট রায় দিয়েছে তাকে রাস্তা দিয়ে। ওরা ভালো ভদ্রলোক, ওরা ঠিক আছে। নোংরামি হবে বলবো, আমরা যাতে নোংরামিটা না হয় আলোটা বেশি করে ওই রাসমঞ্চ আর হচ্ছে প্রতাপেশ্বর মন্দির। কি সমস্যার জন্য এখানে এসে দেখছেন? দেখুন, আমাদের রাজার এই রাজবাড়ি তো কয়েকশো বছরের পুরনো রাজবাড়ি। বর্ধমান মহারাজা শ্রী উদয়চাঁদ মাহাতাব এই রাজবাড়ি মানে স্থাপন করেন এবং অ্যাকচুয়ালি মূল ফটক হচ্ছে আপনার 108 শিব মন্দির সামনে একটা মূল ফটক আছে, আরেকটি আছে আপনার চকবাজারের দিকে মূল ফটক আছে। এইটা রাজবাড়ি আভ্যন্তরীণ সীমানা ছিল। ডান দিকে আপনার হচ্ছে এই লালজি মহারাজের মন্দিরের অপোজিটে আপনার উত্তর পশ্চিম কোণে হচ্ছে অন্দরমহল। এই অন্দরমহলে রানী তখন আসতেন, বা পাশে পুকুর আছে, এদিকে সমাধিস্থল আছে, ওদিকেও পুকুর আছে, বা এদিকে কৃষ্ণচন্দ্র মন্দির আছে, সামনে প্রতাপেশ্বর মন্দির আছে, তারপরে 108 শিব মন্দির বা নবকৈলাস। আজকে এসে দেখছি, শুনছি আর কি, যে আপনার এই আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যিনি সার্কেল ইন্সপেক্টর রাজুবাবু, হ্যাঁ না রাজুবাবু না কি নাম বললো, তিনি এসে মূল ফটকে গেটে চাবি মেরে চলে যাচ্ছেন। তো মূল ফটকে গেটে যদি চাবি মারে, সেক্ষেত্রে তো সাধারণ পাবলিক একটা জনরস তৈরি হয়ে যাবে। সেই জনরসটা আমরা এখানকার পিপুল আমরা কি করে সামাল দেবো? মানে ওনার সঙ্গে কথা বলেছিলেন আপনারা, কি বলতে চাইছিলেন? আমার কারোর সঙ্গে কোনো কথাই উনি বলেননি যে আমি এই কাণ্ড এই হচ্ছে বা এই করবো, কোনো কথাবার্তায় বললেন। উনি এসে ওনার যেহেতু অফিসার মানুষ, উনি এসছেন, ওনার জুডিকশনের মধ্যে যে কর্মচারী আছে তাদেরকে বলে চলে গেছে, উনি চাবিটাও মেরে দিয়ে চলে গেছে। এটা কবে লাগিয়ে দিয়ে গেছে? আজকে আপনার 12টার পরে হয়ে যাবে। যারা আছেন তারা তো ওনার অধমস্থ কর্মচারী, উনি স্বাভাবিক কারণে অধমস্থ কর্মচারী বিষয় নিয়ে খুব বেশি হঠাৎ করে তারা লাগালে তো এটা অসুবিধার মধ্যে পড়বে। হঠাৎ করে মানে কি, টাকা তো লাগানোই যাবে না, কারণ এ তো রাজবাড়ির মূল ফটো। এই জায়গাটাও তো রাজবাড়ি, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নয়। জায়গাটার একদিকে হচ্ছে বর্ধমান মহারাজার জায়গা আছে, আর একদিকে হচ্ছে স্টেট গভর্নমেন্টের জায়গা আছে। ওনারা মন্দির দেখাশোনা করছেন, ভালো, আমাদের কোনো আপত্তি নেই। এবং এই লাইট তো কানলা পৌরসভা ব্যয় করে সবকিছু, ওরাও করে না, সবকিছু পৌরসভা স্টেট গভর্নমেন্ট করছে। আর ওনারা এসে সামনে ভোট চলে এসছে, হ্যাঁ ভোট জারি না নিয়ম জারি, নিয়ম হলে সকলের জন্য হবে, কোনো আপত্তি নেই। আপনি দেখুন, ওরা মাটিটা নিয়ে এসছে কোনখান থেকে? ওদের দরকারে মাটি দরকার, সে মাটিটা কিন্তু ওই ফটক থেকে নিয়ে চলে এসছে, ওই দিক থেকে। তো ওদের প্রয়োজনে ওরা সমস্ত কিছু ব্যবহার করবে। আর আমাদের যারা পাবলিক, যারা এত বছর ধরে, 500 বছর ধরে, 600 বছর, 700 বছর ধরে ব্যবহার করছে, তাদের জন্য ব্যবহারযোগ্য রাস্তা বন্ধ হয়ে যাবে। সন্ধ্যাবেলা আপনার যা কীর্তি হয় বুঝতে পারছেন, এখনকার আধুনিক যুগ, যে নোংরামিগুলো হয় সেই নোংরামিগুলো হবে, তখন ওরা কোনো প্রোটেকশন দিতে পারবে না। দ্বিতীয় হচ্ছে এখানে পাশে স্কুল আছে, খেলার মাঠ আছে, বাজার আছে, সবকিছুই আছে। সাধারণ মানুষের যাতে ব্রেক করবে, এ কে সামাল দেবে বলুন তো?